নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই দেখুন প্রতিদিনের মতো আমার রান্নাঘরের বাইরটা আমি দেখিয়ে দিই। আজও দেখুন আজকে আবহাওয়াটা একটু যেন বাদল বাদল, গাছের পাতা টাতাগুলো কেমন নড়ছে, একটু যেন মনে হচ্ছে বাদল বাদল আবহাওয়া, একটু মেঘ একটু রোদ, সুন্দর আবহাওয়া একটা। চলুন রান্নাঘরের দিকে যাই। আজকে আমি এই যে পটল, দেখুন পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এই পটলের আমি ঝাল করব, তাই পটলগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে, জল নেই এখন। আর কড়াইতে একটুখানি তেল বসিয়ে দিয়েছি। এই তেলে নুন আর হলুদ দিয়ে আমি এই পটলগুলো ভেজে নিচ্ছি। আর এই পটলের জন্য আমি মশলা পিষে নিচ্ছি সর্ষে। হ্যাঁ বন্ধু, সাদা সর্ষে, একদম সাদা সর্ষেটাই বেটে নিচ্ছি পটলের জন্য। এই যে এবারে আমি নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এই সুন্দর করে এবারে ঢাকনা দিয়ে দিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে নিই। এই যে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিই। পটলটা যখন এইভাবে ভাজা হয়ে গেছে তখন পটলটা আমি তুলে নিই। এবার ওই পটল ভাজার তেল, কড়াইটা আর আমি ধুলাম না, ওতেই দিয়ে দিলাম একটুখানি ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন এইরকম একটু নরম হয়ে গেল পেঁয়াজটা, তখন ওই কেটে রাখা একটা গোটা টমেটো এটাও দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা নরম হয়ে যায়। এমনি করে আমি একটু আলতো করে নাড়তে থাকবো। টমেটো আর পেঁয়াজটা যখন একসঙ্গে একদম নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একসঙ্গেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ওই একটুখানি এইরকম করে কষিয়ে নেব। দেখুন বন্ধু, মশলাটা থেকে তেলটাও ছেড়ে এসছে। এই সময় আমি এই যে আসল যেটা সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এবারে দিয়ে দিই। এই সর্ষে বাটা দিয়ে আবারও একটু তেল ছেড়ে আসবে আর মশলাটাও কষা হবে, এইভাবে একটু নেড়ে নেবো আমি। সর্ষেটা যখন এমনি করে কষা হয়ে গেছে তখন আমি ভেজে রেখেছি পটলটা দিয়ে দিই। পটলটা মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। একটুখানি পটলটা কষিয়ে এবারে এই যে স্বাদ মতো নুন আর একটুখানি মিষ্টি, এটা তো আমি দিই, আপনারা এতদিন জেনেই গেছেন, তাই নুন মিষ্টিটা দিয়ে দিলাম, ব্যালেন্স করে মিষ্টিটাও দিয়ে দিলাম। এইবারে পটলের সঙ্গে সর্ষে বাটাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কেননা পটল তো আমার ভাজা আছে আর আলুও নেই, শুধু পটল তো, তাই। এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ওটা না হওয়া পর্যন্ত। আমার কিন্তু পটল দিয়ে সর্ষে বাটার ঝাল কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা? সর্ষে বাটা দিয়ে পটল, দুটো কাঁচা লঙ্কা ছিল ছড়িয়ে দিলাম, না দিলেও হয়, কোনো অসুবিধে নেই। তেলটাও ছেড়ে এসছে, দেখুন কত সুন্দর। তো সর্ষে বাটা দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন। পটল সব সময় তো জিরে আদা দিয়ে খাচ্ছি, তো সর্ষে
সাদা সর্ষে অবশ্যই দেবেন, দিয়ে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। সর্ষে পটল আমার কমপ্লিট। তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি। আবারও আপনাদের নমস্কার জানাই।